হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। বন্ধুরা চলে এসেছি আজকে একটা আমরা গানের রিয়াকশন দিতে। তো গানটা অনেক পুরনো, বাংলা একটা গান। গানে আছেন সালমান শাহ এবং শাবনূর। আর গানের যে টাইটেল, সেই টাইটেলের নাম হচ্ছে স্বপ্নের নায়ক। তো এই গানটাতে আমাদের সাজেস্ট করেছে রিয়াকশন করতে আমাদের একজন সাবস্ক্রাইবার। ওনার নামটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। আর অনেকেই তোমরা বলছো যে এখন থেকে এরকম গানেই রিয়াকশন করতে আমাদের, বা সালমান খানের বা এরকম পুরনো পুরনো গানে। তো আমরা এরকম গানেই আমরা রিয়াকশন করার চেষ্টা করব। তোমরা যা ডিমান্ড করবে আমরা সেটাই রাখার চেষ্টা করব। তো বেশি বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও আমাদের রিয়াকশন যদি ভালো লাগে। তো বন্ধুরা, গানে যাওয়ার আগে তোমরা যারা নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং সাথে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানেও তোমরা ফলো করে নিও। কারণ যদি আমাদের কোনো রিয়াকশন ভিডিও যদি ব্লক হয়ে যায় তাহলে আমরা ওখানে আপলোড করবো, ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে। তো চলো বেশি কথা না বলে আমরা গানে চলে যাই, কি বলো? গানটা শুনে ফেলি, দেখা যাক গানটা কেমন। এক মিনিট। ওকে, তো চলো 1 2 3 লেটস স্টার্ট। ওহো, এসব গান শুনলে একটা নস্টালজিক একটা ফিল পাওয়া যায়। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি। ছায়াছবির স্বপ্নের নায়ক। গানটা গেয়েছে রুনা লায়লা এবং স্বপ্নের নায়ক সেই তুমি। আমি জানি, শুধু জানি আমি, স্বপ্নের নায়ক সেই তুমি। স্বপ্নের দারুণ দারুণ লাগছে। নায়ক সেই তুমি। মিউজিকটা দারুণ। সালমান শাহর স্টাইল কি ছিল ওই সময়টায়? বাহ, এই যে চশমা পরে দেবে, এখন এই চশমাগুলো স্টাইল হয়েছে এখন জন্য। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি। চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসেছি। সাজনিটা দারুণ লাগে না? স্বপ্নের সুন্দর চেহারা। নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই তুমি। আমার সোনামণি, আমার ভালোবাসা যাবে একদিন এটা কোনো জন্মদিনের অনুষ্ঠানে হয়তো গানটা হবে গাচ্ছে। পূর্ণ যত আশা। এই তো চেয়েছিলাম, বড় খুশি হলাম। বাবাজি হবে সাথী, কি আনন্দ আমি পেলাম।
রুনা লায়লা ম্যামের কণ্ঠটা জাস্ট মানে কিছু বলার নেই, অসাধারণ। যেন ভালো লাগে এই হৃদয়ে তোমায় নিয়ে কতই আশা জাগে, যতই দেখি ততই যেন আরো ভালো লাগে। আমি জনম জনম চোখের পাতায় ছবি এঁকেছি, চোখ মেলে যারে পেয়েছি, স্বপ্নের নায়ক সেই তুমি। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসেছি, স্বপ্নের নায়ক সেই তুমি। আমি জানি শুধু জানি আমি, স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই তুমি। ও বন্ধুরা, গানটা শুনে ফেললাম, অসাধারণ গান, অসাধারণ। মানে আগেরকার যে গানগুলো খুবই নস্টালজিক একটা ফিল আসে, মিউজিক, গানের কথা সবকিছু অনবদ্য হতো আগেরকার গানগুলোতে। আর যদি আসি আমি সালমান শাহর ব্যাপারে, তো খুবই দুঃখজনক ব্যাপার, উনি খুবই অল্প সময়ে কিন্তু বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে ছিল, এবং যতক্ষণ উনি ছিল ততক্ষণ শুনেছি নাকি উনি মানে রাজ করে গেছেন, মানে অমর নায়ক হয়ে গেছেন উনি বাংলাদেশের। উনি মনে হয় 10টা কি 20টে ছবি করে গেছে এই 4 বছরের ভিতর মনে হয়। আমি হয়তো আমার ইনফরমেশনটা ভুলও হতে পারে, তোমরা অবশ্যই জানিও। মানে আসলে শুনেছি উনি যখন সুসাইড করেন তখন কিন্তু ওনার যে ভক্তরা ছিল সেই ভক্তরার সাথে নাকি অনেকে সুসাইড করেছিল, মানে ভাবা যায়, জানো এরকম। মানে কি বলবো, আসলে স্বপ্নের মতো নায়ক ছিল উনি। আর শাবনূর আর সালমান শাহর জুটিটা তো দারুণই, মানে আমরা এর আগেও একটা গানের রিয়াকশন করেছি, আই বটনে দিয়ে রাখবো ওই গানটা, তোমরা গিয়ে ওই গানটাও তো ওই আমাদের ওই রিয়াকশনটাও দেখতে পারো। সাথে যে সালমান শাহ যে স্টাইল, মানে লুক ও বডি ফিটেস্ট সব কিছু একদম মানে জাস্ট ওয়াও। মানে আগে সালমান শাহ যে স্টাইলগুলো দিতে, এখন যে চশমা পরেছে ওই চশমাগুলো কিন্তু এখন খুবই ফেমাস হচ্ছে। আর ও কিন্তু আজ থেকে 20 বছর 25 বছর আগে এগুলো পরে গেছে উনি। তারপরে ওনার যে প্যান্ট বা ওনার যে শার্ট পরার যে স্টাইল ছিল, ওনার যে মানে ফেস এক্সপ্রেশন সব, মানে এক কথায় আসলে উনি একজন অনবদ্য নায়ক। তো যাই হোক বন্ধুরা, কে কে সালমান শাহকে ভালোবাসো বা কে কে সালমান শাহকে তোমরা পছন্দ করো কমেন্টে জানাও। এবং এই যে গানের ভিতরে যে নাচগুলো দেখতে পারলে, এই নাচ হচ্ছে আগে কিন্তু এইসব আমাদের এখানেও কিন্তু এইসব এই ধরনের নৃত্য পরিবেশন হতো প্রত্যেকটা ফিল্মই মুভিতে। মানে এখনকার জেনজি যারা, তারা দেখলে হয়তো হাস্যকর মনে করতে পারে যে কিভাবে ডান্স করে কিভাবে, কিন্তু এইগুলো কিছু একসময় আমাদের কাছে অনেক মানে অনেক কিছু, সত্যি কথা বলতে। তোমার কেমন লাগলো গানটা? আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি শুনেছিও অনেক আগে। তো শুনেছে, আমি অতটা শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম আমি গানটা। তো যাই হোক বন্ধুরা, খুবই ভালো লেগেছে এবং আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে সেই গান হোক বা যে কোনো ভিডিও লিঙ্ক সহ আমাদেরকে কমেন্ট করো, তাহলে আমাদের খুঁজতে অসুবিধা হবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।